আমার নবীর ন্যায় বিচারের ঘোষণা ইহুদিরাও দিয়েছে, খ্রিস্টানেরাও দিয়েছে, কিন্তু বাংলাদেশের মধ্যে কালিমাওয়ালা কিছু মুসলমান আছে আমার নবীকে ন্যায় বিচারক হিসেবে এখনো মানতে তারা অবশ্যই দুর্বলতার পরিচয় দিয়েছে, দিচ্ছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি বললেন তোমাদের মামলা কি? এইবার ইহুদিরা বলল মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইহুদি ধর্ম অবলম্বন করি। আমরা জানি ইহুদি ধর্ম তথা ইহুদিদের দিন, ধর্ম, আদর্শ, ইজম এটাই হচ্ছে পৃথিবীর মধ্যে সঠিক, নির্ভেজাল, এটাই হচ্ছে খাঁটি। কিন্তু এটা খ্রিস্টানেরা মানে না। খ্রিস্টানেরা বলে যে না, তোমাদের দিন, ইহুদিদের ধর্ম এটা খাঁটি হতে পারে না, আমাদের খ্রিস্টান ধর্মটাই হচ্ছে খাঁটি। এইভাবে তারা দ্বন্দ্বে জড়িয়ে একটা সুরাহা নেয়ার জন্য, সঠিক ফয়সালা নেয়ার জন্য আমার নবীর কাছে এসেছে, মামলা দায়ের করেছে ন্যায় এবং নীতিবান বিচার ফয়সালা নেওয়ার জন্য। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেছেন, নবীকে বলেছেন, হে নবী তুমি বলো, তোমরা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোন দিন অন্বেষণ করছো? অথচ আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব মাখলুক সৃষ্টিকুল আল্লাহর দ্বীনের কাছে মস্তক অবনত করে দিয়েছে, আল্লাহর দ্বীন গ্রহণ করেছে। তাদের ইচ্ছা অনিচ্ছায় আল্লাহর দ্বীনের কাছে তারা আত্মসমর্পিত হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এটি হলো আয়াতে কারিমার তেলাওয়াত এবং অনুবাদ। সম্মানিত বন্ধুগণ, এই আয়াতখানা নাজিল হওয়ার পিছনে যে কারণটি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনে দুইটা জাতি, দুইটা গোত্র, একটা হলো ইহুদি আর একটা খ্রিস্টান, নবীজির কাছে গিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু, আমরা একটা মামলা নিয়ে এসেছি, আপনি আমাদের মামলা ফয়সালা করে দেন, মামলা তথা এই বিচারের রায়টা আমাদের দিয়ে দেন, যাতে করে আমরা দু দলেই, দু গ্রুপেই, দু বংশ, দুই কওমে আমরা স্বস্তি পাইতে পারি। আপনারা কি শুনতেছেন? আমাদের আজহারী ভাইয়ের বক্তব্য তো এখনই শুরু হবে, শুধু শানে নজরুলটুকু বলে বিদায় নিচ্ছি। আমার ভাইরা, আমার নবী কিন্তু ইসলাম ধর্মের প্রচারক, প্রসারক এবং ইসলামের অনুশাসন ভিত্তিক জীবন যাপন করেছেন। এটা ইহুদিরাও জানে, খ্রিস্টানরাও জানে। কথা বলেন ঠিক না? তারা ইহুদি খ্রিস্টান হয়ে আমার নবীর কাছে বিচার নিয়ে আসলো কেন? মামলা নিয়ে আসলো কেন? তারা জানে ইহুদিদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, খ্রিস্টানদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত থাকতে পারে, কিন্তু ইসলামের প্রচারক মুহাম্মদ রাসূলুল্লাহর ফয়সালার মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো দ্বন্দ্ব থাকার কথা নয়। এই জন্য তারা ন্যায় বিচার পেতে আমার নবীর কাছে এসেছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার নবীর ন্যায় বিচারের ঘোষণা ইহুদিরাও দিয়েছে, খ্রিস্টানেরাও দিয়েছে, কিন্তু বাংলাদেশের মধ্যে কালিমাওয়ালা কিছু মুসলমান আছে আমার নবীকে ন্যায় বিচারক হিসেবে এখনো মানতে তারা অবশ্যই দুর্বলতার পরিচয় দিয়েছে, দিচ্ছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি বললেন তোমাদের মামলা কি? এইবার ইহুদিরা বলল মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইহুদি ধর্ম অবলম্বন করি। আমরা জানি ইহুদি ধর্ম তথা ইহুদিদের দিন, ধর্ম, আদর্শ, ইজম এটাই হচ্ছে পৃথিবীর মধ্যে সঠিক, নির্ভেজাল, এটাই হচ্ছে খাঁটি। কিন্তু এটা খ্রিস্টানেরা মানে না। খ্রিস্টানেরা বলে যে না, তোমাদের দিন, ইহুদিদের ধর্ম এটা খাঁটি হতে পারে না, আমাদের খ্রিস্টান ধর্মটাই হচ্ছে খাঁটি। এইভাবে তারা দ্বন্দ্বে জড়িয়ে একটা সুরাহা নেয়ার জন্য, সঠিক ফয়সালা নেয়ার জন্য আমার নবীর কাছে এসেছে, মামলা দায়ের করেছে ন্যায় এবং নীতিবান বিচার ফয়সালা নেওয়ার জন্য। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দ্বার্থহীন কণ্ঠে ঘোষণা দিয়ে বললেন, ইহুদিরা, ও খ্রিস্টানেরা, তোমরা যে দ্বন্দ্বে জড়িত হয়ে আমার কাছে সমাধান নিতে এসেছো, আমি কি সমাধান দেব? ইহুদিরাও বলল, আপনি অবশ্যই সমাধান দেবেন। খ্রিস্টানেরা বলল, অবশ্যই আপনি সমাধান দিবেন। আল্লাহর নবী বললেন, ও ইহুদি খ্রিস্টানেরা শোনো, তোমরা যদি এই দ্বন্দ্বের সমাধান পেতে চাও, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব কালামে রব্বানি কোরআনে মাজিদের সূরা আলে ইমরানের 19 নাম্বার আয়াতে কারিমার দিকে চলে যাও। আমার নবী যে আয়াতে কারিমা তেলাওয়াত করে বিচারের ফয়সালা দিয়ে বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলেন। তোমরা মামলা নিয়ে এসেছো, ইহুদিরা বলছো তোমাদের ধর্ম ঠিক, খ্রিস্টানরা বলছো তোমাদের ধর্ম ঠিক, কিন্তু আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন কেবলমাত্র শুধুমাত্র সঠিক দিন, ধর্ম, আদর্শ, ইজত হচ্ছে ইসলাম, যা আল্লাহর মনোনীত। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমরা জন্মলগ্ন থেকে সেই ইসলামের পক্ষে ছিলাম, কথা বলেন ঠিক কিনা? এখনো আছি, জোরে কোন আসি না নাই? ইসলামের পক্ষে আসি না নাই? আগামীতে থাকবো, মৃত্যু অবধি পর্যন্ত ইসলাম থেকে এক বিঘত দূরে সরে যাব না। আমরা কি এই ওয়াদা আল্লাহকে দিতে পারি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, ইসলামের আলোয় আলোকিত করে আমাদের এই জীবনকে জান্নাতের উপযোগী করে তৈরি করার তৌফিক দান করুন, বলুন আমিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জীবন হোক আলোকিত, আপনাদের জীবন হোক জান্নাতি। আল্লাহ সে তৌফিক আপনাকে আমাকে দান করুন। একটাই আবেদন জানিয়ে শেষ করছি, খায়রুল বাশার আমার কলিজার টুকরা, এই যে এক ঝাঁক তরুণ, এখানে বরুণ কিন্তু নেই, সব তরুণ, ঠিক কিনা বলেন? প্রতি বছরেই তারা তাফসীর মাহফিলের আয়োজন করে এই চেতনাগঞ্জ ঈদগাহ মাঠে। আমি কি ভুল বললাম? আমাকে না হয় দাওয়াত না দিত, অন্য বক্তা তো আসতো, কথা কোন ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাকে খায়রুল বাশার বললেন, এর আগেও সাদিকুর রহমান আজহারী ভাইয়ের মাহফিল নিয়েছিলাম, প্রশাসন অনুমতি দেয় না। আমি বলি, এখন থেকে বাংলাদেশে ওপেন সিক্রেট মাহফিল হবে। প্রশাসন কেন কোনো বাম আর রামের ক্ষমতা হবে না মাহফিল সংক্রান্ত বিষয়ে দাদাগিরি করবার, ঠিক কিনা বলে?